গত 4 মাস ধরে মালদা জেলার যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট আর কি, আমাদের কথা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না। গত 4 মাস ধরে 4 বার ডেট দিয়েছে, অথচ আমাদের এখানে আসেনি। অতএব আমরা একমত যে আমাদের কথা যখন গ্রাহ্য করছে না, আমাদের উপরে যখন এতগুলো পাবলিক নির্ভর করে আছে আর কি, অথচ যখন জেলা প্রেসিডেন্ট যখন আমাদের কথা শুনছে না, তাহলে পাবলিক তো আমরা কিছু বুঝাতে পারবো না। অতএব আমরা এই পদ থেকে আমি রিজাইন দিচ্ছি আর কি। জানা গেছে সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির 4 নম্বর মণ্ডল কমিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই মণ্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপির নেতাকর্মীরা। তাই তারা নতুন মণ্ডল কমিটির পরিবর্তে তাদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে তৈরি করা মণ্ডল কমিটির তালিকাকে মান্যতা দেওয়ার জন্য বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রতাপ সিংহের কাছে একাধিকবার দরবার করেন, নিবেদন জানান, কিন্তু দলীয় নেতৃত্ব সেই আবেদনে কোনো সাড়া দেননি। তাই বিজেপির রতুয়া বিধানসভার 4 নম্বর মণ্ডল কমিটির সভাপতি শঙ্কর সরকার, সহসভাপতি নবকুমার মণ্ডল, রবীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগীরা গোটা ঘটনার জন্য বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তার বিরুদ্ধে মর্জিমাফিক দল পরিচালনার অভিযোগ তুলে সরব হন। সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবিকে মান্যতা দেওয়া না হলে তারা বড়সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন। যে মণ্ডল 4-এর যে বিগত কয়েকদিনে যে লিস্টটা আমাদের প্রকাশ করেছে পরশুদিন জেলা সভাপতি, এবং আমরা মণ্ডলে বসে যখন আলোচনা করি যে আমাদের এই লিস্ট জেলা সভাপতি পাঠিয়েছেন, আমাদের মণ্ডলের যেটা লিস্ট আমরা এখান থেকে সর্বসম্মতিক্রমে পাঠিয়েছিলাম, সেটা না পাঠিয়ে নিজের মতন জেলা সভাপতি উনি কার্ড ইসে করেছেন, সেটা ওনার বক্তব্য, কিন্তু আজকে পাঠিয়েছেন। আমরা মণ্ডল সভাপতি সমস্ত কার্যকর্তাকে নিয়ে বসি এবং তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে যখন আমাদের জেলা সভাপতি আমাদের সিদ্ধান্তকে সিলমোহর দেয়নি যে সর্বসম্মতিক্রমে, অতএব আমরা বিজেপির সমস্ত পদ থেকে আমরা আজকেই রিজাইন দিব। যখন সমস্ত কর্মী রিজাইন দিচ্ছে, তো আমি মণ্ডল প্রেসিডেন্ট একা থেকে আমি কি করব? আমিও ওনাদের সঙ্গে সম্মান জানিয়ে আমিও নিজের রিজাইন দিচ্ছি। এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহকে ধরা হলে তিনি বলেন, নতুন মণ্ডল কমিটি গঠন দলের সাংগঠনিক সিদ্ধান্ত, তাই সাংগঠনিকভাবেই এই সমস্যার সমাধান করা হবে। এটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত, যা বলার সাংগঠনিক পদ্ধতি মেনেই বলা উচিত।